আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথ টিউটোরিয়ালস বাই জামিম আক্তার। এর আগে আমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যার কোষে দেখি একের কিছু অঙ্ক আমরা ভালোভাবে বুঝেছিলাম এবং সেগুলোকে সমাধান করেছিলাম। এখন আমরা কোষে দেখি একের বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব। এর আগের দিন আমরা 4-এর 3 পর্যন্ত অঙ্কগুলোকে করেছিলাম। আজকে আমরা 4-এর 4 থেকে বাকি অঙ্কগুলো করব। তাহলে 4-এর 4 কী আছে দেখো। 4-এর 4 বলেছে -1 আর 1-এর 2 এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, -1 আর হচ্ছে 1-এর 2। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম আমি যে হর দুটাকে একই রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে, -1/1 লিখলাম, এখানে 1-এর 2 থাকলো। যেহেতু এখানে হর দুটাকে প্রথম কাজ একই করতে হবে, তাহলে আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। তাহলে 2 দ্বারা গুণ করলে কত চলে আসছে? ওপরে চলে আসছে -2, নিচে এলো শুধু 2। আর তাহলে এখানে কি আছে, যেহেতু একটা করে মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে এর মধ্যে দেখো আমরা একটা পার্থক্য পেয়ে যাচ্ছি। কেমন পার্থক্য দেখো? 1 ও 1-এর 2 এর মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কী হবে? -1/2। কেন? কারণ দেখো এখানে কি আছে, আমি বলেছি যে হর একই হয়ে গেলে ওপর কাটার পার্থক্য লিখব। তাহলে 1 আর -2 আর 1-এর মধ্যে পার্থক্য কত আছে? পার্থক্য হচ্ছে 3-এর। কিন্তু এখানে দেখো যে মিডিলের সংখ্যা কোনটা আছে? -1 আছে। এর মিডিলের সংখ্যা হচ্ছে -1, বা কেউ যদি লিখে 0 তাও হবে। তাহলে কি হয়ে গেল? এর মধ্যে মূলদ সংখ্যা হয়ে গেল এটা। বোঝা গেছে? এরপর দেখো পরের কোশ্চেন বলেছে যে 5-এরটা বলেছে 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে। 5, 1-এর 4 আর 1-এর 3। প্রথম কাজ আমি কি বলেছিলাম? যে হরগুলোকে একই করে নেব। তাহলে এটাকে 3 দিয়ে গুণ, আর এটাকে আমরা কত করব? 4 দিয়ে গুণ। তাহলে কত এলো? নিচে চলে এলো 12, ওপরে থাকছে 4। এখানে কত চলে এলো? 3, নিচে 12। তাহলে 3 আর 4-এর মধ্যে আমি যেহেতু কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না, তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করে দেবো। কেউ 3 দিয়েও গুণ করতে পারে, 4 দিয়েও গুণ করতে পারে। তাহলে ওপরে চলে এলো 3 দুগুণা 6, 12 দুগুণা 24। এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 2 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8, নিচে চলে এলো 24। তাহলে 6 আর 8-এর মধ্যে একটা আমরা সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে 7। তাহলে কি লিখব? 1-এর 4 ও 1-এর 3 এর মধ্যে মূলদ সংখ্যা, এর মধ্যে মূলদ সংখ্যা, এর মধ্যে মূলদ সংখ্যা কোনটা দেখো? তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা হয়ে যাবে, আমরা কি পাচ্ছি? 7/24। এটা যেহেতু 6 আর 8-এর মধ্যে মানে সংখ্যা কোনটা আছে? সংখ্যা আছে 7। তাহলে কি হলো? 7/24। আশা করি বোঝা গেছে। এরপর চলে যাবো আমরা কত? -2 আর -1 বলেছে কোশ্চেন নাম্বার। এখানে 7 দিয়েছে, এটা 6 হবে, নাম্বারিংয়ে ভুল আছে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? -2 আর -1 এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা লেখার আগে এটাকে আমরা ভগ্নাংশ আকারে দেখা যাক যে লিখতে পারছি কিনা, তাহলে দেখো -2 নিচে কিছু নয় মানে 1 আছে, আর এখানে কি আছে? -1 নিচে কিছু নয় মানে 1 আছে। তাহলে এখানে হর একই আছে, তাহলে একটা আমরা একটু পার্থক্য করে দেবো। কেমন? তাহলে দেখো পার্থক্যটা কত আসছে? 4, 4, 4, 4। তাহলে এখানে কত পেলাম আমরা? এখানে পেয়ে যাচ্ছি, ওপরে পাচ্ছি -4/4, এখানে পাচ্ছি কত? -8/4। তাহলে পেলাম। এর মিডিলে যেই কোনো একটা সংখ্যা লিখে দাও। কেমন সংখ্যা? যে 2 ও 1 এর মধ্যে মূলদ সংখ্যা, এর মধ্যে মূলদ সংখ্যা দেখো কি আছে? 8 আর 4-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বললে হলো। 8 আর 4-এর মধ্যে সংখ্যা হয়ে গেল, একজন বললো 7 লিখে দিলাম, নিচে যা ছিল তাই। তাহলে কী হলো? -7/4। আর একজন বললো যে আমি অন্য লিখবো আরও, তাহলে কি লিখলো? সে লিখে ফেললো 5/4, এটাও হবে। আর একজন বললো আমি আর একটা লিখবো, তাহলে এখানে কী আছে দেখো? 5 হয়ে গেছে, 7 হয়ে গেছে, কে পড়ে আছে? 6 পড়ে আছে, তাহলে -6/4, এটাও হবে, -6/4 হবে। বোঝা গেছে? এই 3টা মূলদ সংখ্যা আপাতত এখানের মিডিলে পেলাম আমরা। এই 3টার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এরপরে দেখো কি বলেছে?
এই পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। এর পরের অঙ্ক দেখো কি বলছে, কোশ্চিন নাম্বার 5। কোশ্চিন নাম্বার 5, 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে। মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা কটা লিখতে বলেছে? 3টে লিখতে বলেছে। তাহলে দেখো 4-এর সঙ্গে যে কি 4 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, এমন সংখ্যা কত হতে পারে? এমন সংখ্যা একজন লিখলো 4 প্লাস বা পূর্ণ লিখলে হবে 4 পূর্ণ 1-এর 2, একজন লিখলো 4 পূর্ণ 1-এর 3, একজন লিখলো 4 পূর্ণ 2-এর 5, আর একজন লিখলো 4 পূর্ণ 3-এর 5। একটা জিনিস মাথায় রাখবে, এই পাশে যেটা দিব সেটা যেন 1-এর থেকে কি হয়? ছোট হয়। ঠিক আছে, যেহেতু এই দুটোর মধ্যে পার্থক্য কত বা বিয়োগফল হচ্ছে 1, বিয়োগফল যেটা পাবো সেটা যেন তার থেকে যেন ছোট হয়। তাহলে এখানে দেখো পূর্ণটা ভাঙলে এখানে কত আসছে? 4 2 8 আর 9, 9/2। এটা কত আসছে? 3, 3 4 12 13, 13/3। এটা কত আসছে? নিচে এলো 5, 4 5 20 আর 2 22, 22/5। এটা কত আসছে? 5, 4 5 20 আর 3 23, 23/5। এগুলো আমরা কি পেয়ে গেলাম? মূলদ সংখ্যা। যেহেতু 3টা বার করতে বলেছিল আমরা 4টা বার করেছি, যে কোনো 3টে লিখলেই হবে। এরপরে দেখো কি বলেছে, 1 আর 2-এর মধ্যে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। এর মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে কি আসছে দেখো, 1 আর 2-এর মধ্যে লিখতে বলেছে। তাহলে একইভাবে বললাম যে কী হবে, যেহেতু দুটোর মধ্যে বিয়োগফল কত হচ্ছে 1, যেই সংখ্যাটা আমরা লাগাবো সেটা যেন 1 থেকে ছোট হয়। তাহলে 1 পূর্ণ 1-এর 3 লিখলো, একজন লিখলো 1 পূর্ণ 2-এর 3, একজন লিখলো 1 পূর্ণ 5-এর 7, একজন লিখলো 1 পূর্ণ 6-এর 7, আর একজন লিখলো 1 পূর্ণ 3/7, আর একজন লিখলো 1 পূর্ণ 4/7। এটা কটা হলো? 1 2 3 4 5 6টা হয়ে গেছে। তাহলে এটা পূর্ণ ভাঙলে কি আসবে? 3, 3 একে 3 আর 1 4। এটা কত আসবে? 3 একে 3 2 5। এটা কত আসবে? 7 একে 7 আর 5 12। এটা কত আসবে? 7 একে 7 আর 6 কত হচ্ছে? 13। 7 একে 7 আর এটা কত আসছে? এটা চলে আসছে, আমরা কত লিখেছি? এটা 3 লিখেছি। তাহলে কত? 7 একে 7 আর 3 10, 10/7। এটা কত? 7 একে 7 আর 4 11, 11/7। তাহলে আমরা 6টা মূলদ সংখ্যা কত পেলাম? এগুলো পেলাম। এছাড়াও কেউ অন্য যদি কোনো কিছু মাথায় আসে সেটাও লিখতে পারে, শুধুমাত্র যে এইগুলোই অ্যান্সার হবে এটা কিন্তু কথা না, বিশেষ করে এই মূলদ সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, এবার 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 বলেছে 1-এর 5 আর 1-এর 4-এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে একইভাবে আমরা প্রথমে হর দুটোকে একই করে নেব, তারপর তখন দেখা যাক। তাহলে এখানে কত আছে? 4 আছে, তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করব। যেহেতু ওপরটাতে কি ছিল? 5 আছে, তাহলে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ, তাহলে কত পাচ্ছি? 5 একে 5 20, এখানে পেলাম 4 20। যেহেতু এখানে কটা লিখতে বলেছে? 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে এটাকে আমরা আরও বড়, এবার এটাকে আরও বড় করব। যেহেতু 5 আর 4-এর মধ্যে বিয়োগফল কত? 1 থাকছে, বা মিডিলে কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে এখানে দেখো এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম। 3 দিয়ে গুণ করলে কত আসছে? 3 দিয়ে গুণ করলে হচ্ছে নিচে 60, 3 5 15। এখানে কত এলো? এখানে চলে এলো 60, আর এখানে এলো 3 4 12। কিন্তু এখানেও কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এটাকে কি করব? আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে? 120। এখানে পেলাম আমরা 30, এখানে কত পাচ্ছি? 12 দুগুণা 24, আর এখানে হচ্ছে 6 দুগুণা 12, 120। তাহলে 24 আর 30-এর মধ্যে 3টে সংখ্যা পাচ্ছি কিনা দেখো। অতএব এখানে লিখব 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে মূলদ সংখ্যা, এর মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কী হবে? 24-এর থেকে বড়, 30-এর থেকে ছোট যে কোনো সংখ্যা লিখলে হবে। তাহলে একজন লিখলো 25, নিচে শুধু যা আছে তাই থেকে যাবে 120। তাহলে আরেকজন লিখলো 26, 120, আরেকজন লিখলো 27, 120। আমাদের 3টে জানতে চেয়েছিল, 3টে হয়ে গেছে, কিন্তু আরও হবে। একজন লিখলো 28, নিচে 120, একজন লিখলো 29, নিচে 120। এইভাবে মূলদ সংখ্যাগুলো লিখতে হয়। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা। এরপর দেখো পরের কোশ্চেন কী বলছে। কোশ্চেন নাম্বার 8,
কোশ্চেন নাম্বার 8 বলছে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাও। দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যায় পাই। এটা কি হয়ে যাবে? প্রথমেরটা হয়ে যাবে সত্য, যেহেতু এটা ঠিক কথা আছে যে দুটি পূর্ণ সংখ্যার যোগ করলে যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যায় পাই। আচ্ছা, তাহলে একেরটা হয়ে গেল টি। দুইয়েরটা কি বলছে দেখো, দুই বলছে যে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। এটা কিন্তু ঠিক না, সর্বদা যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় এটা ভুল কথা, তাহলে এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, তারপরে কি বলেছে? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ভাজক শূন্য নয় করলে, আচ্ছা করলে কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ কিন্তু সবসময় আমরা কি পাবো? মূলদ সংখ্যাই পাবো, মূলদ সংখ্যা। সে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে বলবো আমরা কি পাবো? মূলদ সংখ্যা পাবো। আশা করি বোঝা গেছে। এখন এই পর্যন্তই থাকলো। এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ম্যাথ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।